মধ্যপ্রাচ্যে জলসীমায় পৌঁছানোর আগে বিপাকে পড়েছে মার্কিন বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড। কদিন ধরেই আবদ্ধ রণতরীটির সুয়েজ সিস্টেম। পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় ত্রুটির কারণে সেখানে মোতায়েন সেনা সদস্যদের দৈনন্দিন জীবন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। দীর্ঘ সময় ধরে চেষ্টা করেও হয়নি সমাধান। পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল রণতরীতে এমন ত্রুটি দেখে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। ইরানে হামলার লক্ষ্যে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছিল যুক্তরাষ্ট্র তথা বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড। তবে যুদ্ধের প্রস্তুতির পরিবর্তে এখন জাহাজটির পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সংস্কারের কাজ করতে হচ্ছে মার্কিন সেনাদের। সম্প্রতি রণতরীটির ভ্যাকুয়াম ভিত্তিক সোয়ারেজ সিস্টেম আবদ্ধ হয়ে পড়েছে। টয়লেটের নোংরা পানি উপরে উঠে আসছে। দুর্গন্ধে সেখানে শ্বাস নেয়াই এখন কষ্টসাধ্য ব্যাপার। এমন পরিস্থিতিতে জাহাজটির প্রায় ৫,০০০ ক্রুর দৈনন্দিন জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এত মানুষের জন্য অল্প কিছু সংখ্যক টয়লেট থাকায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। প্রতিনিয়তই বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত সমস্যা সমাধান না হলে আর ইরানের সাথে উত্তেজনা আরও বাড়লে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হতে পারে সেখানে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রয়োজনের তুলনায় এটির পয়ঃনিষ্কাশন পাইপ সরু হয় এমন বিপত্তি দেখা দিয়েছে। পাইপের মধ্যে টাওয়াল কিংবা টি শার্টের মতো বস্তু আটকে এমন পরিস্থিতি তৈরি হতে পারে। ১৯-২০ ঘন্টা ধরে কাজ করেও সমস্যার সমাধান করতে পারেনি রণতরীটির সামরিক প্রকৌশলীরা। তবে এবারই প্রথম নয়। চলতি বছর জানুয়ারিতে ভেনেজুয়েলায় সেনা অভিযানে যাওয়ার পথেও বন্ধ হয়ে গিয়েছিল রণতরীর সুয়েজ ব্যবস্থা। প্রায় $১,৩০০ কোটি নির্মাণের পর ২০১৭ সালে মার্কিন নৌবাহিনীতে কমিশনড হয় জেরাল্ড আর ফোর্ড। এটিই এখন অবধি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল রণতরী। বর্তমানে গ্রিসের ক্রিক দ্বীপের ন্যাটো নৌঘাঁটিতে নোঙর করেছে এই এয়ারক্রাফট ক্যারিয়ার। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।